শান্তনু সেনা বিশ্বাস কিন্তু এখনও অপারেশনসে রয়েছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা পুলিশের সেই শান্তনু সেনা বিশ্বাস, যিনি 9 বছর ঠায় কালীঘাট থানায় বসছিলেন এবং তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতাতে পোস্টেড, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কলকাতার কাজকর্ম দেখেন এবং মমতাকে সকাল বিকেল দুপুর তেল মারেন। বাংলা কথা বলছি, তেল মারেন। একজন পুলিশ অফিসার সরকারি উর্দি পরে টাকা পান, আমার আপনার ট্যাক্সের টাকা। তিনি কালীঘাট থানায় 9 বছর ধরে বসে কি করেন? লোকে বলে তিনি বাজারটাও করে দেন, আমি সেটা বলছি না। আমি বলছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেন। আপনি ভাবুন তো, একজন পুলিশের অফিসার, তিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ 2 বছরের জন্য আবার এক্সটেনশন পেয়েছেন। আমি বলছি নির্বাচন কমিশন এক্ষুনি প্র্যাকটিক্যালি অফিস থেকে তাকে বার করে দেওয়া উচিত। ইমিডিয়েটলি তিনি যেন কোনো অপারেশনসের কলকাতায় নির্বাচনের সময় না থাকতে পারেন। রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়ার যদি কোনো স্কোপ থাকে, জানি না। এরকম প্রমোটি পুলিশ অফিসার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেন, তিনি কলকাতায় পুলিশে বসে থাকবেন? গতকাল কি কীর্তি করেছে জানেন? আমি একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো। ভবানীপুরে সেখানে শুভেন্দু অধিকারীর একটি ফাঁকা জমিতে সেখানে টেম্পোরারি শেড হচ্ছিল এবং সেই টেম্পোরারি শেড বাস যাচ্ছিল। রাত্রিবেলা সেখানে পুলিশ পাঠিয়ে সেটাকে আটকে দেন, না এখানে যেতে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নন, খবরটা পেয়েছিলেন। কোনা এক্সপ্রেসওয়েতে ছিলেন, গাড়ি ঘুরিয়ে সরাসরি চলে আসেন ফ্রেজারগঞ্জে। সরাসরি অজয় নন্দা কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করেন, 2বার কথা হয় এবং তারপর সরাসরি মনোজ আগরওয়ালকে ফোন ধরেন এবং জেদ ধরে দাঁড়িয়ে থেকে সমস্ত সেই বাঁশকে রিলিজ করেন। মানে চিন্তা করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো জায়গায় বাঁশের খুঁটি লাগিয়ে কোনো টেম্পোরারি শেড করা যাবে না। এত অসভ্য, বর্বর এবং ইতর এরা। আমি বলছি কলকাতা পুলিশের যে কারবারিরা করছিলেন, আমি দেখছিলাম দক্ষিণ কলকাতার কোন এক কি সৌরভ না কাকে পাঠিয়েছেন, শান্তনু সেনা বিশ্বাস পাঠিয়েছেন। আমি বলছি উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবেন না। জাতীয় নির্বাচন কমিশন, কলকাতা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, লিখিতভাবে আবেদন করব, শান্তনু সেনা বিশ্বাসকে একদম কলকাতার সীমানার বাইরে পাঠানোর ব্যবস্থা করুন, তা নাহলে এই কীর্তিটা করবেন। আমি আজকে সরাসরি সেই ভিডিওটা দেখাবো। শুভেন্দু জিতলেন শেষ পর্যন্ত, মনোজ আগরওয়ালকে দিয়ে অজয় নন্দাকে বলিয়ে সেই বাঁশকে রিলিজ করেন। ভাবুন, বাঁশকেও ভয় পাচ্ছেন শান্তনু সেনা বিশ্বাস। মমতাকে বন্দ্যোপাধ্যায়কে মা বলেন ঠিক আছে, কিন্তু এতে কলকাতায় ওই মাছা বেঁধে মমতা যে জলসাটা করেছেন না ধর্মতলায় কদিন আগে, শান্তনু সেনা বিশ্বাস ঠায় সেখানে দাঁড়িয়েছে। কলকাতার সমস্ত পুলিশের যত অনৈতিক কাজ এই শান্তনু সেনা বিশ্বাস করেন, থানাগুলোর ওসিগুলোকে কন্ট্রোল করেন। আমি বলছি কলকাতা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন অবিলম্বে এই ব্যক্তিটিকে আইডেন্টিফাই করে কলকাতার বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। কলকাতার সময় কোনো পুলিশের কোনো কারবারে যেন এই ব্যক্তিটি না থাকতে পারেন। অনেক ক্ষতি পুলিশের করেছেন, সিভিক ভলেন্টিয়ারদের জীবন শেষ করে দিয়েছেন, টেম্পোরারি হোমগার্ডদের জীবন শেষ করে দিয়েছেন, পুলিশের সরকারি পুলিশের পোস্টিং নিয়ে যাচ্ছে তাই কারবার দিনের পর দিন করেছেন। আজও তিনি বসে আছেন ঠায় এবং বসে এই বাঁশ কীর্তি করছেন। এই বাঁশ কীর্তি সেই ভিডিওটা আমি আজকে দেখাবো, যেখানে দাঁড়িয়ে কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুভেন্দু অধিকারী ছুটে আসতে হলো, যে তার একটা ক্যাম্প হবে, সেই ক্যাম্পটাকে আটকানোর চেষ্টা করেছিল এই শান্তনু সেনা বিশ্বাস বাহিনী। সেই ভিডিওটা ওই তৃণমূল বাস থেকে ভয় খেয়ে গেছে, এত খোঁজা বাস তো। হ্যাঁ हाँ बस मजा सब अच्छा है। चला जाइए जब तक आप हैं तब तक हम इधर हैं, आप नहीं थे तो भी थे। हाँ सही, जब तक जीतेंगे नहीं तब तक जाएंगे नहीं। भवानीपुर अपना होगा, पश्चिम बंगाल बीजेपी। शुभेंदु अधिकारी भवानीपुर, पश्चिम बंगाल बीजेपी। আমরা তো থাকবো তো, আচ্ছা ছেড়ে দে দাদা, দারুন দাদা, বুঝলি তো একটু। হ্যাঁ বুমটা নাও, বুমটা নাও একটু। অফিসার বুমটা নাও, সরে সরে যেতে দাও, অন করে দাও।
মন করা আছে সবার। আর আরেকজন একটু ভেতরে ঢুকে আসলে ভালো হয়। আমার হাতে তিনটে, আমার সাথে তিনটে। আরে ফোনটা নামারে ভাই, কোথায় উঠে যাবো? হ্যাঁ কি হয়েছে? আরে আরে কত লাইক মারবি। না ঠিক আছে, তুমি তো বলুন। দাদা কি হয়েছে একটু যদি বলেন। আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। এই গাড়ি এত রাতে এত পুলিশ, এই গাড়ি কি ঘটনাটা কি ঘটেছে যদি বলেন। কিছু না, মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না, ফোনটা আমার হাতে ঢুকে পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়। আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজার। কে লাইটটা মারছে আর কমাচ্ছে, দেখ ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য মারছে, সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু ক্যালকাটা পুলিশ নট পার্টি, এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy Mamata Banerjee and TMC. এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন, তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা, এই গাড়ি? বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? একটা ভ্যাকেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। দাদা এটা কি পুলিশ আটকেছে? স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশি। কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো ল অ্যাবাইড পিপল। কিন্তু এই যে গুন্ডাগর্দি কেন? পুলিশ তো পার্টি নয়, অর্ডার তো এগেনস্ট কেএমসি। কেএমসি নোটিশের এগেনস্টে রাকেশ সিং এর পরিবার গেছিল কোর্টে, কোর্ট ইনজাংশন দিয়েছে এগেনস্ট কেএমসি, এবং কেএমসি সেখানে যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কেউ করে, সেখানে নিশ্চয়ই তার সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান নিতে হবে। টেম্পোরারি অল্প সময়ের জন্য ব্যাম্বো স্ট্রাকচার করলে তাদের আপত্তি থাকার কথা না। যদি এরপরেও কেএমসির কোনো আপত্তি থাকে, দে মে ইস্যু দ্য নোটিশ। নোটিশের এরা স্যাটিসফাইড উত্তর না দিলে, কোর্ট অর্ডারের সঙ্গে যদি কোনো রকম ভাইলেশন হয়, কেএমসি কোর্টে যাবে, কোর্ট উইল ডিসাইড। কোর্ট যদি তুমি রিমুভ করে দেবে, আমাদের কি আছে? আমাদের জায়গা নেই, নতুন জায়গা খুঁজে নেবে। এই যে গুন্ডামিটা, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কলকাতাতে, সাউথ ক্যালকাটাতে, বিশেষ করে আলিপুর, কালীঘাট, ভবানীপুর এই থানাগুলোতে এটা একটা গুন্ডাগুর্দি এখানে চলছে। পুলিশের সমস্ত রকমের নর্মস ভাইলেশন হয়ে গেল। একটা লোক ওসি থাকে, এসিপি থাকে, একটা লোক রিটায়ার করার পরে ইলিগাল এক্সটেনশন পায়। এটা কোন দেশের আইন, কোন প্রোটোকলের মধ্যে পড়ে? আর এখানে সিপির অর্ডার এক্সিকিউশন হয় না, অন্য লোকের অর্ডার এক্সিকিউশন হয়।
আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এরপরে রিটিন জানাবো। আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি। আমাকে সিও বলেছেন যে আমরা সিপিকে বলেছি প্লিজ ওয়েট করছি। এটা তো রাকেশ সিং এর ব্যক্তিগত কোনো বিষয় না, এটা তো দলের ক্যাম্প। তো দলের ক্যাম্পটা কি আকাশে হয়নি? হ্যাঁ, মানে এটা কারো না কারো জায়গায় এনওসি নিয়ে করতে হয়, কারো না কারো জায়গার এনওসি নিয়ে অনুমতি নিয়ে করতে হয়। পশ্চিমবাংলায় ভোটের দিন যতগুলো ক্যাম্প হবে বা তার আগে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যাম্প হয়, সব ক্যাম্প কি প্রাইভেট প্রপার্টিতে হয়? রাস্তাতে হয় না? এমিকেবলি হয় না? বহুদলীয় গণতন্ত্রে এগুলো নেই? তৃণমূল ভোট রক্ষা শিবিরের নামে এসআইআর এর যে ক্যাম্পগুলো করেছিল, এখনো তার কিছু ছামড়া পড়ে আছে। সবগুলো কি অনুমতি নেওয়া ক্যাম্প? তারপরেও আমি বলছি, যদি কেএমসির কিছু বলার থেকে বলবে, পুলিশ কেন পাঠিয়েছে? এই পুলিশকে তো আরজি করার সময় দেখতে পাইনি, এই পুলিশকে তো কসবা ল কলেজের সময় দেখতে পাইনি আমরা, এই পুলিশকে তো আমরা কখনো দেখতে পাইনি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। এই পুলিশকে তো আমরা কদিন আগে ব্রিগেডে গিরিশ পার্কের কাছে যখন শশীবাজার বাড়ি থেকে ঢিল ছুটছিল, সেদিন তো এদের দেখতে পাইনি আমরা। কোন মধুতে এখানে এসে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি আটকে? আমি আমাদের সাপোর্টার্স এবং অন্যদের বলেছি পুলিশের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে না, এটা আমাদের কাজ না। উই অল আর ল অ্যাবাইড। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি, যা করার করব। আমার তো এরকম অভিজ্ঞতা বহু আছে। আমি 106 বার কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছি। শুধু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, পার্সোনাল ভিজিট, মটার্স ডে ऑब्जर्वेशन 106 टाइम। मैं डरने वाला आदमी भी नहीं हूँ, झुकने वाला भी नहीं। নন্দীগ্রামে যা করেছিলাম এখানে আমি রিপিট করব, এখানে হারাবো। সব করে কিছু মাছগুলোকে যদি ভয় পায় তাহলে বুঝতে পারছেন কেন। পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে? সমাচার সব জয় শ্রীরাম হোগা তো? শুভেন্দুদা, পুলিশের সাথে কোনো কথা হয়েছে আপনার? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? আমি সিপিকে দুবার ফোন করেছিলাম, উনি আমাকে স্যাটিসফাইড উত্তর দিয়েছেন। তারপরে সিপি অনেকটা টাইম নেওয়ার পরে আমি সিও মনোজ আগরওয়ালকে ফোন করেছি, ভিডিও পাঠিয়েছি, আর ছোট্ট একটা রিটিন কমপ্লেনও পাঠিয়েছি টাইপ করে, এটা ফর্মেল আমি পরে পাঠাচ্ছি। সিও আমাকে বললো সিপি টেক আপ করেছে, একটু টাইম দেন স্যার, ম্যাটার রিজলভ হবে, এটা বলেছেন ইলেকশন কমিশন। আমি ওয়েট করছি তার জন্য। সিপি আপনাকে কি জানিয়েছে? সিপি কি জানিয়েছে, আমি স্যাটিসফাইড উত্তর পেয়েছি, কিন্তু এখানকার ওসি সিপির কথা শুনবে কিনা সন্দেহ আছে। এদের পরিণতি পূর্ব মেদিনীপুরের ডিএম এর মতোই হবে। কন্ট্রাকচুয়াল লোককে নিয়োগ করার জন্য ডিএম পূর্ব মেদিনীপুর আজকে স্যাক্ট হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা। তার বিরুদ্ধে প্রসিডিংস হবে কিনা 3 দিনের মধ্যে রিপোর্ট করতে বলেছে। এদের অবস্থা তাই হবে। ওসি সিপির কথা শুনবে না এরকম আশঙ্কা? সেটা আমি জানি না, টাইম পাস করছি, আমি দেখছি। ওয়েট এটা কি অরফ্যান রোড নাকি? অরফানগঞ্জ রোড, ভবানীপুর না, আলিপুর।